নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখন যেহেতু গরম এসে যাচ্ছে, মশার উপদ্রব কিন্তু বাড়ছে। আপনাদের যদি মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে গেছেন, সকাল সন্ধ্যা মশার জ্বালায় ঘুমাতে পারছেন না, তবে আজ আমি এমন একটা অসাধারণ উপায় নিয়ে এসেছি, এমন একটা ঘরোয়া টিপস, এর ব্যবহারে মশা ঘর থেকে পালাবেই 2 থেকে 3 মিনিটের মধ্যেই। আমরা অনেকেই মশা তাড়ানোর জন্য অনেক কিছুই ব্যবহার করি, যেমন অনেকে হয় না রিফিল ব্যবহার করে, অনেকে গুড নাইট যে কয়েনটা আছে সে কয়েলটা ব্যবহার করে, অনেকে আবার ধূপ ব্যবহার করে। এই যে নানান ধরনের এই সমস্ত জিনিস ব্যবহার করলে যেগুলি অনেকটা দাম হয়, অনেকটা টাকা তো খরচা হচ্ছে, সঙ্গে আমাদের শরীরের ক্ষতিও হচ্ছে। কারণ এই সমস্ত কেমিক্যাল, মানে এর মধ্যে যে সমস্ত কেমিক্যাল আছে না, সেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ ক্ষতিকারক। তাই আমরা কিন্তু শরীরের পক্ষে যেন খারাপ না হয়, আমাদের শরীরে কোনো ক্ষতি না হয়, তার জন্য এই ধরনের কোনো প্রোডাক্ট আমরা ঘরে ব্যবহার করব না, মশার উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য। তাই আজ আমরা ঘরোয়া এমন একটা উপায় নিয়ে এসেছি, যেটা আপনাদের কিন্তু অনেকটা সুবিধা হবে মশা তাড়াতে। মশা তো তাড়াবেই, আবার আপনাদের টাকা পয়সা কোনো খরচাও হবে না। তো চলেন দেখিয়ে দিই কী উপায় আমরা অ্যাপ্লাই করব। তো প্রথমত এখানে আমি কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমরা যেটা করছি, খোসা ছাড়িয়ে নেব। এবার খোসা ছাড়িয়ে এই খোসাটার আমাদের মেন প্রয়োজন হবে। এই উপায়ের জন্য একটা টাকাও খরচা হবে না, বিনা খরচাতেই বাড়িতে থাকা জিনিস দিয়ে আপনারা এমন কিছু মশা মারা প্রোডাক্ট তৈরি করতে পারবেন, যার ফলে কোনো খরচা হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, বিনা খরচায় দারুণ উপায়ে মশাদের তাড়াতে পারবেন। তাড়াতাড়ি যদি মশাদের তাড়াতে হয়, তবে এই যে পেঁয়াজের খোসাগুলোকে প্রথমে আমরা বের করে নিতে হবে আমাদের। এবার পেঁয়াজের এই খোসার মধ্যে কিন্তু অনেক উপাদান থাকে, যেগুলো অনেকটা মশা তাড়াতে সাহায্য করে। অনেক সময় এই খোসা আমরা ব্যবহার করি না, ফেলে দিই। বন্ধুরা, এই যে পেঁয়াজের খোসা, এর মধ্যে কিন্তু ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ফসফরাস, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ভরা। এর ফলে মশাদের কিন্তু 10 গুণ তাড়াতে সাহায্য করে এই পেঁয়াজের খোসা। তার জন্য আমরা এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ থেকে বেশ ভালো করে পেঁয়াজের খোসাগুলো বের করে নিচ্ছি। বের করে এই পেঁয়াজের খোসার সাহায্যেই, বিশেষ করে এই খোসার সাহায্যেই কিন্তু মশাদের আমরা তাড়াতে পারবো অল্প সময়ের মধ্যে। ঘরে যখন প্রচুর পরিমাণে মশার উপদ্রব এসে যায় না, বেড়ে যায়, বাড়িতে ছোট বাচ্চারা হোক বড়রা হোক, প্রত্যেকেই মশা কামড়ায়, আর তার থেকে অনেকটাই আমাদের সমস্যা হতে পারে। মশা কামড়ে নানান ধরনের কিন্তু রোগ জীবাণু সব শরীরে চলে আসে। তো আমরা এই যে পেঁয়াজের খোসাটাকে নিয়ে নিয়েছি। এইবার পেঁয়াজের খোসার সঙ্গে আরও কিছুটা উপকরণ আমাদের অ্যাড করতে হবে, যার ফলে একটা মিশ্রণ আমরা তৈরি করতে পারবো, যেটা মশা তাড়ানোর জন্য ভীষণ উপকারী। এখানে আমরা নিয়ে নিয়েছি নিম পাতা। তো নিম পাতা তো নিয়ে নিয়েছি, নিম পাতাও কিন্তু মশা তাড়াতে ভীষণ কার্যকরী ক্ষমতায় আছে। তো আমরা এখন নিয়ে নেব ধূপ। তো বন্ধুরা, এই যে মশা তাড়ানোর জন্য পেঁয়াজ নিয়েছি, নিম পাতা নিয়েছি, আর নেব ধূপ। যে কোনো ধূপ আপনারা ব্যবহার করবেন। আমি কাঠি থেকে ধূপগুলোকে খুলে এইভাবে বের করে নিচ্ছি। তো এর মধ্যে প্রত্যেকটা উপকরণ আছে, যে এই ধূপের থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হয় এবং এই মশা তাড়াতেও এটা সাহায্য করে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসতে থাকে। তো এই জন্য আমি এখানে ধূপও নিয়ে নিয়েছি। আর কি নেব, আর নেব কর্পূর। তো প্রত্যেকের বাড়িতে পুজো করার সময়, ঠাকুর পুজো করার সময় যে কর্পূরগুলো থাকে, সেই কর্পূরটাই নেবেন। তো সেই কর্পূরগুলো কিন্তু এমনি যে কোনো দোকানে, কসমেটিক দোকান হোক, মুদি বাজারের যে দোকানগুলো হয়, সেই মুদি দোকানে গিয়েও যদি কর্পূরের কথা বলেন, তখন ওরা কর্পূর দিয়ে দেবে। তো এখান থেকে এক টুকরো কর্পূর নিয়ে আমি একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর এই কর্পূর এবং ধূপের এতটা সুন্দর গন্ধ যে আমাদের তো খুব ভালো লাগবে, সঙ্গে মশারা কিন্তু এই গন্ধগুলোকে একদম সহ্য করতে পারে না। যেমন এই পেঁয়াজের গন্ধ, এর মধ্যে ধূপের গন্ধ, আর এর মধ্যে কি অ্যাড করছি, লবঙ্গ। এখানে 3 থেকে 4 পিস লবঙ্গ আমি অ্যাড করে দিচ্ছি। এই সব ব্যবহার করে মশাদের অবশ্যই কিন্তু তাড়াতে পারবেন। এই যে সমস্ত জিনিস নিয়েছি, এইগুলো প্রত্যেকটা মশা তাড়ানোর জন্য উপকার। তো যারা রিফিল, ধূপ, কয়েন এই সমস্ত ব্যবহার করছেন, আজ থেকেই তারা কিন্তু সেগুলো ব্যবহার করা বন্ধ করে দিন। ঘরোয়া উপায়ের মাধ্যমেই মশাদের তাড়াতে সাহায্য হবে। এখন কি করলাম, একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে এই প্রত্যেকটা উপকরণকে আমি দিয়ে দিচ্ছি। এটা একটা খুব সুন্দর গুঁড়ো তৈরি করতে হবে। যতক্ষণ না গুঁড়োটা তৈরি হচ্ছে, আপনারা ততক্ষণ মিক্সার জারটা কিন্তু চালাবেন, মিক্সার মেশিনটা চালাবেন। দেখবেন একবার ঘোরানোর পর, কিছু সেকেন্ড ঘোরানোর পর যদি দেখছেন একটু দানা দানা থাকছে,
লাগছে গুঁড়োটা হয়নি, সেক্ষেত্রে আরও কিছু সময় ঘুরিয়ে নেবেন, দেখবেন এইভাবে গুঁড়ো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর গুঁড়ো করে নিয়েছি। এইবার এই গুঁড়োটাকে আপনারা একটা কাজ করবেন, রোদের মধ্যে একটু রাখতে পারেন, তাহলে শুকিয়ে যাবে। একটু যদি বেশি শুকনো হয়ে যায় সেক্ষেত্রে ভালো জ্বলবে, না হলে না জ্বলতে একটু প্রবলেম হবে। আমি আপনাদের কিন্তু দুটো উপায় দেখিয়ে দেব কিভাবে আপনারা এটাকে জ্বালাতে পারবেন। তো আর এই যে মিশ্রণটা বেশি করে বানিয়ে নিয়েছি, এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, তাহলে এটা অনেকটা দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখানে একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি, মাটির প্রদীপের মধ্যে সামান্য কিছুটা মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে কর্পূর দেওয়া আছে, এটা জ্বলতে সাহায্য করবে, কিন্তু একটু যদি রোদে দিয়ে নেন সেক্ষেত্রে আরও একটু ভালো শুকিয়ে যাবে, সেটা জ্বলতে আরও সুবিধা হবে। এবার একটা কন্টেনার নিয়ে নিয়েছি, কন্টেনারের মধ্যে এই যে গুঁড়োগুলো এগুলোকে রেখে দিচ্ছি। এটা রেখে অনেকটা দিন পর্যন্ত ব্যবহার করবেন। আমি এই যে প্রথম উপায় দেখাচ্ছি সেটা হলো প্রদীপের মধ্যে দিয়ে জ্বালাতে পারবেন, আর দ্বিতীয় যে উপায়টা সেটা কিন্তু সব থেকে ভালো উপায়, ওটাই আশা করব আপনারা সবাই অ্যাপ্লাই করবেন। ওটা অ্যাপ্লাই করলেই কি আপনাদের অনেকটা বেশি সুবিধা হবে, কারণ দ্বিতীয় উপায়টাই আপনাদের কাছে সবথেকে ভালো। কেন জ্বলবে ভালো এই জন্য। তো আমি এখন মাটির প্রদীপের মধ্যে মিশ্রণটা নিয়ে নিয়েছি, এটাকে একটু লাইটার অথবা দেশলাইয়ের সাহায্যে জ্বালিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি এই যে লাইটারের সাহায্যে এটাকে কিন্তু জ্বালিয়ে নিচ্ছি। জ্বালানোর পর এর থেকে যে একটা গন্ধ বেরোবে না, সেই গন্ধটাই কিন্তু আমাদের সবথেকে প্রয়োজনীয়, কারণ এর মধ্যে প্রত্যেকটা যে উপকরণ আছে তার যে একটা নিজস্ব যে গন্ধ, সেই স্ট্রং গন্ধগুলো মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না। এই জন্য মশা কিন্তু একেবারে পালিয়ে যাবে। বিশেষ করে দেখবেন এখন এই যেহেতু গরম পড়ছে, সেই গরমের দিনে কখন মশা বেশি আসে, সন্ধ্যার দিকে এবং সকালের দিকে বেশি মশাদের উপদ্রবটা দেখা যায়। তাই তখনই কিন্তু আমরা গুড নাইট মানে যে কোনো কয়েন হোক আর ধূপ হোক আমরা জ্বালাই, মশা মারা যে ধূপগুলো সেগুলো জ্বালাই। তো ওইগুলো কখনোই জ্বালাবো না, না জ্বালিয়ে আমরা ঘরেতে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু মশা তাড়ানোর একটা মিশ্রণ তৈরি করে নেব, যেটার ফলে আমরা মশা তাড়াতে খুব সাহায্য হবে। সকাল সন্ধ্যায় যখন মশা আসে প্রচুর, দেখবেন বাচ্চাদের মশাতে কামড়ায়, ভীষণ সমস্যা হয়। তো মশাগুলো থাকে কোথায়? সন্ধ্যার দিকেই ঘর জানলা দিয়ে দরজা দিয়ে ঢুকতে শুরু করে। তো সেই জানলা দরজার নিচেই, পর্দার নিচেই দেখবেন মশাদের থাকতে বেশি দেখা যায়। সেই জানলা দরজার যে পর্দাগুলো আছে, পর্দার পেছনে একটু ধোঁয়াগুলো দেখিয়ে দেবেন। এইভাবে ধোঁয়াটা যদি চারিদিকে ছড়াতে থাকেন তাহলে কিন্তু মশাদের উপদ্রব থেকে রেহাই পাবেন। আর যখনই এইটা জ্বালাবেন না, এই মিশ্রণটা জ্বালানোর কিছু সময়ের মধ্যেই আপনারা দেখতে পাবেন এর ধোঁয়াটা চারিদিকে যখন ঘরের ভেতরে বাইরে পৌঁছে গেল, তখনই মশা কিন্তু একেবারের জন্য গায়েব হয়ে যাবে। এর এই যে গন্ধটা মশা একদমই সহ্য করতে পারবে না। ঘরের চারিদিকে, বারান্দা, রান্নাঘর, সমস্ত জায়গা এটা কিন্তু দেখিয়ে দেবেন, তাহলেই কিন্তু মশারা একেবারে পালিয়ে যাবে। তো এটা তো আমার প্রথম টিপসটা দেখানো হয়ে গেল কিভাবে এই মিশ্রণটা জ্বালাবেন। তো চলেন দ্বিতীয় আর একটা উপায় আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা ভালোভাবে জ্বালাতে পারবেন। এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। আপনারা যদি ধূপদানি যেটা হয় না, ধুনো ধরানোর জন্য যে ধুনোর যে দানিটা, সেটা হলে আরও ভালো হয়। তো এখানে যেহেতু আমার নেই ধূপদানিটা, এই জন্য আমি এখানে তাওয়ার মধ্যে করছি কাজটা। তো এখানে নারকেলের ছোবড়া যেটা হয়, সেই নারকেলের ছোবড়া যদি একটু নিয়ে নেন, সামান্য একটু। তো আমি এখানে দুটো টিপস দেখালাম এই কারণেই, কারণ সবার কাছে তো এই নারকেলের ছোবড়া থাকে না, তারা প্রদীপের মধ্যে করে জ্বালাতে পারবেন। আর যাদের বাড়িতে নারকেলের ছোবড়া আছে তারা ছোবড়াটার উপরে এই মিশ্রণটা দিয়ে দেবেন আর একটু ধরিয়ে দেবেন, তাহলেই দেখবেন অনেকটা সময় পর্যন্ত ধোঁয়া উঠছে, এর থেকে বেরোচ্ছে ধোঁয়া। সকাল সন্ধ্যা একটু জ্বালিয়ে নেবেন, তাহলে মশাদের যে উপদ্রব, যার থেকে বড় বড় ধরনের আমাদের রোগ আসতে পারে শরীরে, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এই টিপসটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের টাকা পয়সা তো বাঁচবেই, সঙ্গে মশার উপদ্রব থেকে অবশ্যই কিন্তু রেহাই পাবেন। আমি এখন এটাকেও ঘরের সমস্ত জায়গায় দেখিয়ে দেব, বিশেষ করে জানলা এবং দরজার নিচেই যে পর্দাটায় নিচেই অনেক মশা থাকতে দেখা যায়। আর ঘরের এমন জায়গায় এটাকে রেখে দেবেন যে সমস্ত জায়গার যে কর্নারে, স্টোর রুমে প্রচুর পরিমাণে মশা দেখা যায়, সেই সমস্ত জায়গায় এই যে তাওয়া হোক, প্রদীপ হোক, এটাকে রেখে দেবেন। সেখান থেকে ধোঁয়া বেরিয়ে বেরিয়ে মশারা কিন্তু একেবারের জন্য আমাদের বাড়ি থেকে পালিয়ে যাবে। ওরা আমাদের বাড়ির আশেপাশেও আর দেখা যাবে না, যদি সকাল সন্ধ্যায় নিয়ম করে একটু এই ধোঁয়াটা বের করেন, মানে যদি এই আগুনটা জ্বালান তবেই ধোঁয়াটা বেরোবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা
কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলেই আমার চ্যানেলের এই সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।